প্রথম যে আন্দোলন আসলে সফলতার মুখ দেখে, কারণ 2011 সাল থেকে অন্তত আমার স্মৃতিতে আমি মনে করতে পারি যে অসংখ্য আন্দোলন আমরা চেষ্টা করেছি, কিন্তু সেই আন্দোলন কিন্তু সফলতার মুখ দেখছিল না। এবং এরকম এরপরেও অনেক আন্দোলন হয়েছে যে আন্দোলন সফলতার মুখ দেখে নাই। কিন্তু আপনারা দেখেছেন যে নৌব্যাট আন্দোলন একটি সফলতার মুখ দেখা একটি আন্দোলন। সেই আন্দোলনের সমন্বয়ক ছিলেন ফারহান হাবিব, উনি এখন জেএসডি দপ্তর সম্পাদক। এবং সেখানে এই যে তরুণদের বিভিন্ন সময়ের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সবসময় রাজনৈতিক দলকে অতিক্রম করে গেছে। এবং রাজনৈতিক দলের উপরে অনাস্থা যে তৈরি হয়েছে আমাদের সামাজিকভাবে, এটাকে গর্বভরে প্রকাশ করার কিছু নেই। এই রাজনৈতিক দলের উপরে অনাস্থার কারণেই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষকে সেই সুযোগটা নিতে হয়েছে এবং সেই অবদানটা রাখতে হয়েছে এই অর্জনকে নিজেদের ঘরে তোলার জন্য। কিন্তু সেই অর্জনকেও আবার খেয়ে ফেলেছে রাজনৈতিক দলগুলোই। তাহলে সেখান থেকে আমি যেটাতে ইমফ্যাসিস করতে চাইবো, সংকট আসলে আমরা রাজনৈতিক দল গঠন করি কি কারণে? রাজনৈতিক দল গঠন করি যাতে আমাদের সাধারণ মানুষের এক একটি অংশকে এই রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে বলেন, সাধারণভাবে রাজনৈতিক পরিমণ্ডলে যাতে রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু এই রাজনৈতিক দলের যারা কর্তা ব্যক্তি হয়ে ওঠেন, লিডারশিপ থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উপরে ডিপেন্ডেবল হয়ে যায় আমাদের রাষ্ট্রনৈতিক প্রকল্পগুলো। এটা একটা বড় সংকট আমি বলবো, কারণ এই রাজনৈতিক দলগুলো যেভাবে ফাংশন করে সেই ফাংশনালিটির মধ্যেও অনেক প্রবলেম আছে। আমরা রাজনৈতিক দলগুলো সংকট নিয়ে মোটা দাগে আলাপ করি না, আমরা আলাপচারিতায় ব্যস্ত থাকি রাষ্ট্রনৈতিক সংকটগুলো কোন জায়গায়। কিন্তু যারা রিপ্রেজেন্ট করছে তাদের সংকটগুলো আমরা খুব কমই উল্লেখ করি।